ডিয়ার স্টুডেন্টস, আজকে একটা বাক্যে ফ্রেজ কিভাবে থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। ওকে, এটা হচ্ছে একটা বাক্য, সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সের ওয়ার্ডগুলো সেটা কীভাবে আসে ফ্রেজ আকারে সেটা আমরা দেখাবো। আমরা নর্মালি জানি যে অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে, নাউন ফ্রেজকে, নাউন সাথে রিলেটেড যে শব্দগুলো থাকবে তাকে, অর্থাৎ নাউনকে, নাউন ফ্রেজকে, নাউন ক্লোজকে, নাউনের সাথে যে শব্দগুলো রিলেটেড সেই বিষয়গুলোকে অ্যাডজেক্টিভ মডিফাই করবে। আর অ্যাডভার্ব মডিফাই করবে কাকে? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, অ্যাডভার্বকে মডিফাই করবে এবং ভার্বকে মডিফাই করবে। এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখব যে এই বাক্যে ফ্রেজগুলো। ওকে, রিসেন্টলি একটা টাইম বোঝাচ্ছে, জাস্ট একটা টাইম, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটাও কিন্তু অ্যাডভার্ব। এই দুটো মিলে হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। এখন আসি অ্যাডভার্ব ফ্রেজটা কি। অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, এটা হচ্ছে একটা একগুচ্ছের শব্দ। ওকে, একটা সিঙ্গেল অ্যাডভার্ব, এ হচ্ছে একটা অ্যাডভার্ব, দুটো মিলে হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, এখন আসি যে কুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভেরি এটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বকে বলা হবে আবার ইন্টেন্সিফায়ার। আচ্ছা, এটাকে কেন ইন্টেন্সিফায়ার বলা হবে? অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভকে আর হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করবে তখন সে শব্দটা ইন্টেন্সিফায়ার হয়ে যায়। ইন্টেন্সিফায়ারও কিন্তু একটা অ্যাডভার্ব, রাইট? কিন্তু এই দুইটা মিলে কি হয়ে যাচ্ছে? এই দুইটা মিলে হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, ট্রান এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে হ্যাভ ভার্ব। এই দুটো মিলে হয়ে গেল ভার্ব ফ্রেজ। ওকে, এখন আসি লাস্টের যে পার্টটা আমাদের, ইভিনিংস। মেন হচ্ছে ইভিনিং এজ এ নাউন, আর ইভিনিংস এটা হচ্ছে প্লুরাল, এটাও কিন্তু নাউন, প্লুরাল নাউন, কিন্তু তার সাথে এই যে একটা শব্দটা ডিটারমিনার, ডিটারমিনার, এই দুইটা মিলে হয়ে গেল কি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজ হচ্ছে যেটা নাউনের মতো কাজ করবে, যেখানে ফাইনাইট ভার্ব থাকবে না, সেটাই হচ্ছে ফ্রেজ। তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই এটা তোমাদের শেয়ার দিয়ে রেখে দিবা। থ্যাংক ইউ।